ভাই, আমাকে 2টা রুটি আর একটু ভাজি দেন। আমার মা অনেক অসুস্থ। আমার মায়ে ওই সামনে মেডিকেলে ভর্তি। আচ্ছা ছোট ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার রুটি দিতে আসি। ভাই, আমার কাছে কিন্তু রুটি আর ভাজি কেনার টাকা নাই। বুঝছি, এই পিচ্ছি সকাল সকাল আমার হোটেলে দান্দা করতে হয়েছে। অঙ্কনে মনে হয় না বুঝা এই পিচ্ছির ফাঁদে ফাও দিবি। সমস্যা নাই ভাইয়া, আমি পরে এসে টাকাটা দিয়ে যাব। ওই ভিখারি, ওই জান তাকিয়া যা। তোর মতো এমন ভিখারি আমার দোকানে দিনে 1000টা আসে। আয় হায়, মহাজন দেখি ছেলেটাকে তাড়াই দিতে আসে। যাই হোক, আমি ডাক দেই। এই ছোট ভাই, এদিকে আসো। জি ভাই, কিছু বলবেন? ভাইয়া, তুমি সবজি আর রুটি না নিয়ে চলে যেতেছ? তোমার মা না অনেক অসুস্থ। ভাইয়া, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার রুটি আর সবজি দিতে আসি। ভাইয়া, আপনি যে আমাকে রুটি আর ভাজি দিবেন, আমি তো আপনাকে প্রথমেই বলছি আমার কাছে রুটি আর ভাজি কেনার টাকা নেই। ভাইয়া, তোমার টাকা দিতে হবে না, তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে ফ্রিতে রুটি আর সবজি দিব। সত্যি বলতেছেন ভাইয়া? আপনি আমাকে ফ্রিতেই রুটি আর সবজি দিবেন? আরে ওই, তুই যে রুটি আর সবজি ফ্রিতে দিবি, আমি কি এই দোকানটা ভিখারির জন্য বানাইছি? আর তুই যে আরে ফ্রিতে সবজি আর রুটি দিবি, টাকা কে দিব? তোর বাপে? আরে পিচ্ছি শোন, আমি এই দোকান ভিখারির জন্য দেই নাই। রুটি আর সবজি নিলে টাকা লাগে, টাকা। মহাজন থাক, পিচ্ছিকে আর কিছু বললেন না। এই রুটি আর ভাজির টাকাটা আমার বেতন থেকে কাইটা রেখেন। কি বললি? তোর বেতন থেকে আমি টাকাটা কাটিয়ে নিমু? তুই দেখা যায় আজকাল দাম বিড়ি হয়ে গেছ। ওই, তুই যে কইলে বেতন থেকে টাকাটা কাটিয়ে রাখতে, তোর মাও তো মেডিকেলে ভর্তি আছে। এই কথাটা কি তোর মাথায় নাই? তুই যে কয়টা টিয়া বেতন পাস, এই কয়টা তুই দান করিয়া দেস, তাহলে তোর মা চিকিৎসা করবে কেমনে? মহাজন, আমার মায়ের চিকিৎসার চিন্তা আপনার করতে হবে না। আমার মায়ের জন্য ওই উপরালায় আছে। কালি যে উপরওয়ালা করস, টাকা না থাকলে উপরওয়ালা তোর মা চিকিৎসা করিয়া দিব? মহাজন, আপনি 2টা হাত জোর করে কই, আপনি এরকম ব্যবহার করেন না। পিচ্ছিটাকে দিয়া দেন না 2টা রুটি আর ডাল ভাজি। মহাজন, আমার মনে হয় ওর মায়ে খিদায় অনেক কষ্ট করতেছে। দরদ করে উঠলায় পড়তাছে। তবে মনে রাখিস, এই রুটি সবজির টাকা তোর বেতনের থেকে কাটিয়ে রাখবো। আচ্ছা মহাজন, ঠিক আছে, আপনি আমার বেতন থেকে কাইটা রাখেন। এই নাও তোমার রুটি আর ভাজি। ভাইয়া, আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে তুমি এখন যাও, তোমার মাকে এই খাবারগুলো খাওয়াও। এই ছোট ভাই, একটু শোনো তো। জি ভাই, আমারে ডাকছেন? ছোট ভাই, তোমার কথাগুলো না আমার খুব ভালো লাগছে। আমার কথাগুলো ভালো লাগছে মানে ভাই, আমি তো আপনার কথা কিছুই বুঝলাম না। এই যে ভাই, তুমি এই ছোট বাচ্চাটাকে রুটি আর ডাল ভাজি ফ্রিতে দিলা, এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে। ভাই, বাচ্চাটার মা না অনেক অসুস্থ, আর বাচ্চাটার কথা শুনে মনে হলো বাচ্চাটার মা ক্ষুধায় অনেক কষ্ট করতেছে। আর এই কথাটা শুনে আমার অনেক মায়া লাগলো, তাই তো বাচ্চাটাকে রুটি আর ডাল ভাজি ফ্রিতে দিলাম। সত্যিই ভাই, তোমার মতো এমন উদার মনের মানুষ এখন খুব কমই দেখা যায়। আচ্ছা ভাই, তোমার মা কোন মেডিকেলে ভর্তি আছে? ভাই, আমার মা ওই সামনের ওই মেডিকেলে ভর্তি আছে। আচ্ছা ছোট ভাই, বলো তো তোমার মায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে? ভাই, বেশি না, প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা লাগে। 5 থেকে 6 হাজার টাকা লাগে? আচ্ছা ঠিক আছে, মানি ব্যাগ থেকে ছোট ভাইকে 10,000 টাকা দিয়ে দিই। এই নাও, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। আর এই নাও, এখানে আমার অফিসের ঠিকানা আছে, এই ঠিকানায় চলে আসবা। আমি তোমাকে প্রতি মাসে তোমার মায়ের চিকিৎসার খরচ দিয়ে দিব। লোকটা দেখি অঙ্কনটা 10,000 টাকা দান করলো। অঙ্কনটিকেই বলছে অসহায় মানুষে দান করলে আল্লাহ এইভাবেই সাহায্য করে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে প্রতি মাসের 5 তারিখে আমার অফিসের সামনে আইসো, আমি তোমাকে 5,000 করে টাকা দিয়ে দেবো। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি এখন আসি। হে আল্লাহ,
তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য। বিপদে অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ ঠিক এভাবেই প্রতিদান দেয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।